মানব জাতির একটা চেহারা আছে, এই চেহারাটা আল্লাহ পাক বরাদ্দ করেছেন গোটা মানব জাতির জন্য, যা তার অর্ধেক দিয়েছে একা ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ পর্যন্ত চুপ করে বসে রয়েছে। একটু ভাবিয়ে দেখছেন কিসির পর সুবহানাল্লাহ কইছেন, আর একটু পরে বুঝতে পারবেন। আর যে অর্ধেক চেহারা, এই অর্ধেকের অর্ধেক দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের দাদি রে। 12 আনা চলে গেছে দুই দাদি পুতায়। আর যে চাইরে না, তাই সারা দুনিয়ার মানুষের মধ্যে ভাগ চলতেছে। এর মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, পরিমণি, আরো যারা যারা আছে সবাই ওইটুক ভাগ পাইছে। এই রূপে যেটুক ভাগে পাইছো, তাই একজনের জ্বালায় একজন রেলগাড়ির তলে মাথা দিচ্ছ, কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরতেছ। তাহলে এই সাইডে না কোটি কোটি মানুষ কি পাইছি, আর একা পাইছে অর্ধেক, 50%, 50%। চেহারাটা কেমন হতে পারে? জুলাইখাও, তৎকালীন শ্রীমতী জুলাইখা, আজিজে মেসরের স্ত্রী, সেও টলমলে যুবতী, ইউসুফ আলাইহিস সালামের রূপের উপরে আশেক হইয়া, পাগল হইয়া, সবটুক কব, নামাজ যেটুক দরকার সেইটুক কব নিয়া আজিজে মেসর যখন সংসদে চলে গেছে, অফিসে চলে গেছে, নির্জন বাড়ি, ইউসুফ আর উনি ছাড়া কেউ নাই। দুইজনে আগের থেকে মিস্ত্রি দিয়ে সুকৌশলে, ভিতরে তো মানুষের সিটকেনি, খিল এগুলো লাগায়, ভিতর দিক দিয়ে তো তালা দেয় না, বাইর পাশে তালার ব্যবস্থা রাখে। উনি মিস্ত্রি এনে ভিতর দিয়ে তালা সিস্টেম করছে যে ইউসুফের চাল চলন যা দেখি, ওই ছেলেকে দিয়ে এ কাম করানো যাবে না, অত দৌড়ি ছুটোছুটি করবে, কাজেই তালা দিয়ে নেই যাতে তালা খুলতে না পারে। 7টা তালা দিয়ে ভিতরে নিয়ে খাস রুমের মধ্যে যাইয়া, টলমলে যুবক, যাদের চেহারা যত সুন্দর হয় তাদের যৌন স্পৃহা তত বেশি হয়, টলমলে যুবক ইউসুফ আলাইহিস সালামের এই ভরা যৌবনের সামনে জুলাইখা তার গায়ে সব কাপড় খুলিয়ে ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফসের উপরে আত্মবিশ্বাস হারাই ফেলার মতো হয়ে গেছি, আল্লাহ না বাঁচাইলে আমার বাঁচা সম্ভব না। আল্লাহু আকবার। বাঁচার জন্যে এই টালমাটাল করতেছে, ছুটোছুটি করতেছে। ইতিমধ্যে দেখে জুলাইখার পাশে, জুলাইখা আমার মূর্তি পূজারী ছিল, জুলাইখা মূর্তি পূজারী। ও যে মূর্তিটারে সকালবেলা উঠে পূজা করে, সেই মূর্তিটার মুখ মাথা কালো কাপড় দিয়ে বাঁধতে পেঁচালো। ইউসুফ আলাইহিস সালাম ফার্স্টে জিজ্ঞেস করছে, ম্যাডাম এটা কি? কয় যে ওটা আমার ভগবান, আমি ওরে পূজা করি, আমার মুনিব। তো ওর মাথা কালা কাপড় দিয়ে বাঁধতে তুইছেন কে র্যাবের মতো? কয় যে তোমাকে নিয়ে এখন যা করতে যাচ্ছি তা ভগবানের সামনে করা ঠিক না, এই জন্যই ভগবানের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছি যাতে না দেখে। দেখতেছে আমি এ কাম করতে পারবো না, ভয়ে ভিতরে কাঁপতেছে, আল্লাহর ভয় ভিতরে এমন ঢুকছে, থরথর করে কাঁপতেছে, বাঁচার কোনো পথ নাই। 7টা তালা দিয়ে চাবি লুকায় রাখছে জুলাইখার কাছে। উনি তো আল্লাহর ভয়ে বাঁচার চেষ্টা। ইতিমধ্যে দেখে রুমের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। ছেলেরা যদি অন্যায় করে, মুরব্বীরা যদি চোখের সামনে দেখে, দুশ্চিন্তায় বসে বসে আঙ্গুল কামড়ায়, কিছু কইতে না পারলে কতক্ষণ ঠিক না, বাবা তোর কি এই কাম নাকি, এই কথা বলে আঙ্গুল কামড়ায়। ইউসুফ আলাইহিস সালামকে এই জায়গা আছে ইয়াকুব আলাইহিস সালাম জানে না, আর ইউসুফ আলাইহিস সালাম যে বেঁচে আছে তাও ইয়াকুব আলাইহিস সালাম জানে না, আর এই বাড়ি আছে তা তো জানেই না। ওই ঘরের ভিতরে ইয়াকুব আলাইহিস সালামের আসার কোনো পদ্ধতিও নাই। সেই ঘরের ভিতরে যখন ইয়াকুব নবীকে দেখেছে, ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলাইছে আল্লাহ পাক আমার পাহারার জন্য আমার আব্বাকে পাঠিয়ে দিয়েছে। এমন অন্যায় জীবনে কোনোদিন সন্তানে আব্বার সামনে করতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ আমারে বাঁচানোর জন্য আব্বারে পাঠাইছে, আমি যা পারি তাই করি। মারছে ওখান থেকে দৌড়, দরজা পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দরজার তালাটা খুইলা টাস করে দরজা খুলে গেছে। জোরে বলেন কে খুলছে? আরো জোরে কে? যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে বাঁচার ব্যবস্থা কইরা দেয়। বিনা চাবিতে তালা খুলে গেল। একটা যখন খুলছে সাহস এসে গেছে, দেখি আর একটার কাছে যাই, এমন করে 7টার কাছে গেছে। আল্লাহ পাক কুদরতি ক্ষমতা দিয়া টাস টাস করে তালাগুলো খুলে দরজা খুলে দিছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইতেছে, জুলাইখা কোনো মতে কাপড় একটু গায়ের সাথে জড়াইয়া ইউসুফরে ধরার জন্য পিছনে ধাওয়া করছে। বাইরে যখন চলে গেছে, ইতিমধ্যে আজিজে মেসর জুলাইখার স্বামী বাদশা হাজির। কি ব্যাপার, দুইজনে ঘরের মধ্যে থুয়ে গেলাম, দাবড়া দাবড়ি দৌড়ি হতিস কেন? যুবক ভালো করে মনে রাখিস,
আলায়া আইয়ুহাসাকি আদ্রিকা সাওয়ানা বিলহা, আলায়া আইয়ুহাসাকি আদ্রিকা সাওয়ানা বিলহা, কেশ কা সানমুদ আউয়াল ওয়ালে ইউবতাদে মুশকিলহা। নারী জাতির ফাঁদে পড়িস না, শুরুতে তোরে ফুসলাই ফাসলাই নেবে, যখন বিপদে পড়ে যাবি বুঝাটা সব তোর গাড়ে উঠাই দিয়া উনি সাধ্য তেতলি রাঠি। তোমারই রাত 2টার সময় নাম্বার একটা বানায় ফোন করে পাইয়ে গেছে, 2 বছর গল্প করতে 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 এরপরে অনেক কিছুর মাথায় যে যখন ধরা পড়ে গেছে সেই সময় দেখবা মা এটা কি কয়, শয়তানের বাচ্চা শয়তান, আরে জ্বালায় খাইছে, আমার মোবাইল কিনে দিয়েছে, আর এই হচ্ছে সব তোমার গাড়ি উঠোই দিয়ে উনি তেতলি রেডি সাধ্য। এই জায়গা কি ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কাছে গেছে? জুলাইখা ডেকে নিয়ে গেছে, যখন আজিজে বেঁচে ধরছে তখন জুলাইখা কয়, এই ছেলে কত বড় খারাপ, দেখেছেন কত বড় খারাপ, এই ছেলের মতো লালন পালন করলাম, আর আজকে এতদিন খাইয়ে টাইয়ে আপনার স্ত্রীর উপর এসে এইভাবে অত্যাচার করতে গেছে, তাই তুই ধাওয়া মারছে, এই জন্য পলাচ্ছে। আজীব, সাবধান থাকিস। লাস্টে আজিজে মেসের বলতেই বাধ্য, ইন্না কাইদা কুন্না আজিম। পুরুষের ফিতনা আর কি ফিতনা, নারীদের মক্কর, নারীদের চক্কর, এটা সবচাইতে বড় কঠিন, এদের হাত থেকে বাঁচা বড় কঠিন, মুহূর্তের ভিতরে সুর পাল্টায় দেয়। কতক্ষণ 60 বছর ঘর সংসার করছেন, বউ নিয়ে জীবন ভরিয়ে খুশি খুশি রাখছেন, একই দিয়ে একখান কাপড় যদি না দেন, ভালো কাপড়, সিমইতি চিনি হয়নি, গোসে হলুদ বেশি হয়ে গেছে, নুন দিতি মনে নেই, এটা ওটা শাকালি আইলিও যাইলিও, আর মুখ কেমন যেন সাইড হইলে থুইছে। কি হয়েছে আপা এরকম কেন, ভাইজান মারছে নাকি? মারা লাগে নাকি? বিনি মুগুরি দাঁত ভাঙছে, জীবনে ঈদ উপলক্ষের কাপড় দিল না, খালি এক ঈদ দেন নাই, সারা জীবন মুছে বেলায় দেয়। দেখেন দেখেন 99% মহিলাদের এই স্বভাব। আল্লাহ নবী বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। হুজুর কয়, মহিলারা যদি বাঁচতে চাইস তাড়াতাড়ি গায়ের অলংকার খুলি দিয়ে হলিও দান করে দে, মাদ্রাসায় রায়ের মহল বাঁচতে চাইস তো। আমি জাহান্নামে দেখে এসেছি খালি পাইকারি দরে মহিলা। মহিলার কা হুজুর মহিলার এত কি আছে? কয় যে তোমাদের 2-3টে দোষ বড় বেকার, একটা হলো তাক সুন্নাল লান, মারামারি ওরে অনেক দেরিতে, এর আগে গালাগালি কাজাকাজি সাফা তাফা করিয়ে বদদুয়া করিয়ে জাহান্নামে ফাটাই দেয়। যখন রেগে যায় তখন নিজের সন্তানের তুই ভাগে খাক, সবাই খাক, হয়তো তুই পাশের তলি পড়ি তুই আপনার সহে দেয় না, এ কয় কি কয় না, কিটি মিটি রেখেই বেলায় দেয়। স্বামী রে পর্যন্ত বাড়িতে বেরো, তুই যেন ফিরে আসিস না। এরকম ভালো ভালো দিনদার মহিলা আছে না? এমন বকাবকি কাজাকাজি করতে পারে, সাপের বিষ নেমে যায়। মহিলাদের 1 নম্বর দোষ, ঠিক না? তুমি যে সন্তানটারে অভিশাপ করছো, ওইটা বড় হলি ওটা হবে এদেশের একটা উজ্জ্বল নক্ষত্র। ফজলুল করিম সরবনের পিসাব, শামসুল হক ফরিদপুরি, মুফতি নুরুল আমিন সাহেব, মুশতাক আহমদ সাহেব, শিব্বির আহমদ সাহেব, মুফতি গুলামুর রহমান, মুফতি গুলাম রহমান, মৌলানা আসাদুল্লাহ সাহেব, এরকম দামি দামি সোনার মানুষ হবে। ওইটা ছোট রয়েছে, আর ছবি ছবিন ওলাউকানা নবিয়ান, পুলাপান তো পুলাপানি, ছোট থাকতে তো পুলাপান, বুড়ো হলি না নবী হবে, আপাতত তো পুলাপানি স্বভাব একটু থায়, তাই তুমি এভাবে ধুয়ে দিচ্ছ, একেবারে যাহা শেষ করি বেলাই দিচ্ছ বাসের তলে বেলাইয়া, আমার অলি রেখান তুই বদ্ধ হলে, এই জন্য তোর আমল সব বাতিল, এই জন্যই লাস্টে তুমি জাহান্নামী। আর একটা স্বভাব হলো তাকফুন্নাল আশির, আর কের বদনাম কোক আর না কোক, স্বামীর বদনাম কবেই কবে। শেষমেশ ফাইনাল কথা কি জানেন? কয় আমি বলে তোর ঘর করিয়ে গেলাম, এর প্রত্যেকবারই বিটি যাই কয় কথা বলেন, উনি বলে করছে, আর বিটি গেলে সব রাস্তায় দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। তাকফুন্নাল আশির, স্বামীর নাফরমানি মহিলাদের একেবারে নৈতিক স্বভাবের গুড়াইতে বইয়ে আসতেছে। এর কারণে স্বামী বিটা দেখেন, আপনারা সবই তো পুরুষ, আমার সামনে মহিলারা আবার রাগ হচ্ছে, এই শেষ রাত্রিরে এসে কি কুজলবি শুরু হলো, আমি কবই কব। সরকার নারী নির্যাতন আইন করছে, পুরুষ নির্যাতন চলতেছে তার চাইতে বহুগুণে বেশি। পুরুষ নির্যাতন বহু চলতেছে, আমাকে বলার জায়গা নাই। আল্লাহ হেফাজত করুক। তাকফুন্নাল আশির, আরকের সমালোচনা করুক আর না করুক, স্বামীর সমালোচনা করবেই করবে, এর ভিতরে ইন্টারেস্ট আছে। জীবনেও কিছু দেয়নি, জীবনেও 2টা হাতে দেয়নি, এই মুখের পরে এইভাবে
চাচাসুলা কথা কয়। এই জন্য হুজুর বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমার উম্মতের পুরুষের থেকে আল্লাহর কাছে দোয়া কইরা বহুত ফিতনার দরজা বন্ধ করছি, কিন্তু মহিলা ফিতনাটা বন্ধ হয়ে যেতে পারলাম না। এই মহিলারা উম্মতরে জ্বালাই খাবে। জুলাইখা ওই জায়গায় যে কেমন কথা কই ইউসুফ আলাইহিস সালামের পেছে বেলায় দিছে। আপাতত সরকার রাজা নিজের ইজ্জতের খাতিরে ঘরোয়া পরিবেশ এটাকে চাপায় রাখার জন্য ইউসুফ আলাইহিস সালামের জেলে দিছে। চেহারা এমন, জেলে যাওয়ার পরে সমস্ত জেলখানার কয়েদিরা আইসে ওনার সামনে খাওয়া দাওয়া বাদ দিয়ে থুয়ে সেই হাসেন কে? এমন চেহারা তার তাকায় টাকা লাগে। জুলাইখার পর যখন এই অভিযোগ করছে মিশরের মেয়েরা, তখন 100 মহিলাকে দাওয়াত দিচ্ছে। দাওয়াত দিয়ে আইনিয়া ঘরের মধ্যে বসাইয়া খাইতে দিছে, লেবু দিছে, হাতে কাটিয়ে খাতে হবে ছুরি, লেবু বা যে ফল কাটিয়ে খাওয়া লাগে তাই দিছে, কেউ বলে মালটা দিচ্ছে কাটিয়ে খাতে হবে, জাস্ট ছুরি দিছে। আর বলছে আমি যখন বলবো পোস্ট দাও ওই সময় পোস্ট দিবা। যখন পোস্ট দেওয়ার সময় হয়েছে ওই সময় ইউসুফ আলাইহিস সালামে বলছে তুমি একটু ভিতরে হেঁটে আসো। ইউসুফ আলাইহিস সালাম ভিতরে যখন গেছে, ওদিকে পোস্টও দেওয়া হয়ে গেছে, এদিকে ইউসুফ আইছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারার ঝলকে পোস্ট হয়েই গেছে। পোস্ট দেবে যে জায়গা সে জায়গা না দিয়ে সব মহিলা 100 জন মহিলার হাতের আঙ্গুল কেটে ফেলাইছে, সবার আঙ্গুল কেটে গেছে। এটা ব্যতিক্রম অবস্থা। এক কথায় বোঝা যায় যে গোটা মানব জাতির অর্ধেক চেহারা হলে কি হয় তাই। জেলখানার কয়েদিরা বলতেছে হুজুর আমার সাথে একটু দোস্ত পাতান, আমি আপনারে ভালোবাসি, আমি আপনার মহব্বত, আমার একটু খাস বন্ধু বানান। উনি কয় আমার আর দোস্তের দরকার নাই। প্রথম আমারে ভালোবাসছে, আমার মা মরে গেলে আমার ফুফু, আমি ছোট ছিলাম, আমার ফুফু নিয়ে লালন পালন করছে। ফুফু আমাকে এত আদর করতেন, আমার আব্বা আনতে চাইতেন, আব্বার কাছে দিত না, আব্বা যাতে না আনতে পারে এই জন্য আমারে ফুফু চোর বানাইছে। সে সময় চোরের বিচার ছিল, কের কাছে যদি চোরামাল পাওয়া যায় তাহলে ওই চোররে মালিকের কাছে দিয়ে দিতে হবে, এটা তোমার গুলাম নিয়ে যাও। তো ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান ইউসুফ আলাইহিস সালামকে চাইছে বোন তুই আমার ছেলে ফেরত দে। ফেরত দেবে না, মোহাব্বতের জ্বালায় ফুফু রেখে দেবে, এজন্য বাড়ি পাঠানোর সময় ব্যাগের মধ্যে গটি বাটির মধ্যে ওনার একটা বাটি দিয়ে দিয়েছে, স্বর্ণের বাটি। সেই বাটি নিয়ে চলে গেছে ইউসুফ আলাইহিস সালাম। উনি যে বলছে ভাই তোমার সাল আমার বাটি চুরিয়ে নিয়েছে, মানে দেখো ওনার ব্যাগ তালাশ করে দেখো, সত্যি যায় ব্যাগের মধ্যে সেই বাটি। হয়তো এখন বিচার কি? চোরের বিচার চোরের দিয়ে দিতে হবে মালিকের কাছে। এইভাবে ফুফু আমারে চোর বানাইছে ভালো জানি। এরপরে আব্বা আমারে ভালো জানছে, এই ভালো জানার বুনিয়াদে বাইরে আমারে কুপির মধ্যে ফেলাই দিয়েছে। 3 নম্বরে জুলাইখা ভালোবাসছে, লাস্টে জেলখানায় আইছি। আমার আর ভালোবাসার দরকার নেই, তোর আর ভালো তালি ফাঁসি হয়ে যাবানি, এবার আর ভালোবাসার দরকার নেই। বিসমিল্লাহ। দেখ ভালো লাগতেছে কথাটা একটু শেষের দিক চলে যাবো, একটু অল্পর মধ্যে না এই কথাটা শেষ করবো নাকি তাই করতেছি। ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে মিশরে বাচ্চা হয়ে গেছে, মাঝে তো বিশাল কিছু। গত বছর এই মাহফিলে শুনছিলাম হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব হুজুর সূরা ইউসুফের তাফসীর করছিলেন। এই যে ঈশার পরপর যে হুজুর বয়ান করছেন মুরব্বি, পীরে মর্দ পেসারে বুদ গম সুদ বাজেফ, এই হলো ইউসুফ আলাইহিস সালামের পুরো কিস্সা। এক বুড়ো, তার একটা ছেলে ছিল, হারাই গেল, কয়েকদিন পর ফিরে পালো, এই গেল ইউসুফ আলাইহিস সালামের কিস্সা। এর মাঝে যে কত কিছু হয়ে গেছে তা কতি গেলে মাসের পর মাস লাগবে। হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব দাওয়াত বরকাত উনার মাদ্রাসায় ঢাকায় 2 মাস পর্যন্ত সূরা ইউসুফের তাফসীর করছে। ভালো করে বলতে গেলে এইরকমই লাগবে কম বেশ। তো লাস্টে যাইয়া যখন আজিজে মিসর মারা গেছে, মিশরের বাচ্চা মারা গেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়ে গেছে। প্রথম হয়েছে কি বলা হয় খাদ্যমন্ত্রী, তারপর তো হয়েছে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লাস্টে প্রধানমন্ত্রী হয়ে গেছে মিশরের। তখন আজিজে মিসর মারা গেছে, জুলাইখা তো রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেছে, সম্পদ তো কম কামাই করে না, বহুত নিয়ে চলে গেছে। যাইয়া এ সময় আস্তে 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 জুলাইখা তো বুড়ো হচ্ছে, বুড়ো হতে হতে এমন বুড়ি হয়ে গেছে, চোখের এই উপরের পর্দা ঝুলিয়ে চোখের উপর দিয়েছে, চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে, কিছু দেখে না। এই হাতের চামড়া এরকম দিলে জামার মতো এরকম ঝুলিয়ে থাকে, বড় বডি মানুষ শুকইয়া চামড়া তো জায়গায় রয়ে গেছে, ভিতরে খালি গোস্ত নাই, যে চামড়া জ্বলবে না, ঝুলিয়ে গেছে সব জায়গা। এরপরও এই বৃদ্ধকাল পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার সাধনা করেই যাচ্ছে। এক একজনের দেয়, এই ইউসুফ এখন তো রাজা হয়েছে, আমার সাথে একটু দেখা করাই দিতে পারিস, তোর এত টাকা দেবো, কয়েকদিন টাকা দেন, সে টাকা নিয়ে খাইয়ে চলে যায়। দেন না যে বিদেশি আদম ব্যবসায়ী করে যারা, এই দালালি রেটে খাইয়ে চাকরি দেবানি দে টাকা দে, চাকরি সেই টাকা দিয়ে সে চাকরি ঘুরে বেড়াচ্ছে, ওই লোক বেকার আছে না এরকম। খাতি 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 জুলাইখার সব শেষ করে ফেলাইছে।
এরপরেও জুলাইখা তামান্না ছাড়ে নাই, আশা ছাড়ে নাই। লাস্টে যাইয়া ছোট্ট একটা শুনছে যে এই রাস্তায় দিয়ে ইউসুফ সংসদ ভবনে যাতায়াত করে। রাস্তার পাশে ছোট্ট একটা ছাপলা কুড়িয়ে ঘর বান্ধিয়া ওই ঘরের ভিতরে বসে রয়েছে। মূর্তি তো আছে, উনি এখনো মূর্তি পূজারী, মুসলমান না। প্রত্যেক দিন মূর্তির সাথে দোয়া মোনাজাত করে, মূর্তির সাথে প্রার্থনা করে, ভগবান এই জায়গায় দিয়ে ইউসুফ যায়। আর ইউসুফ আলাইহিস সালামের একটা ঘোড়া ছিল, দুনিয়ায় ওই ঘোড়া আর কেউরে দেয় নাই, আর এখনো পর্যন্ত নাই। এই ঘোড়াটারে এমনি রেখে দিলে কোনো শব্দ নাই। যখন ইউসুফ আলাইহিস সালাম উঠে পিঠে উঠে বসতেন, তখন ওই যে আমাকে নেতাকে গাড়ি ছাড়ার সময় আগে যেমন সাইরেন দেয় না, কু 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 আরে, ওই ঘোড়ার নাক দিয়ে ওইরকম শব্দ বেড়ে তার 3 মাইল দূরিতে টের পাওয়া যায় যে ইউসুফের ঘোড়া আসতেছে। তো ওই জানছে যে এখান থেকে ইউসুফ আলাইহিস সালাম যায়, বুড়ি লাস্টে যা ছিল সব কিছু ফেলাই টেলাই তুই রাস্তার পাশে একটা সাবলা বান্ধে মূর্তিরে নিয়ে পূজা করে। ভগবান তুমি ইউসুফের সাথে একটু আমার দেখা করাই দাও। আজকের কাজ বাবা মোনাজাত করে বেরিয়েছে, ভগবান আজকে যদি না দেখাতে পারে ভগবান, তাহলে তোমার খবর আছে ভগবান। দোয়া করে টেরে রাস্তায় এসে কয় ইউসুফ আলাইহিস সালাম 2 মিনিট আগে চলে গেছে। রাগেতে এসে সেই বুড়ো মানুষ সোহে দেয় না, টোয়াই টাইয়ে ভগবানের ধরে আশায় দিয়ে ট্যাঙা তো ভাঙিয়ে বুড়ো বুড়ো শয়তান, তুই 70-80 বছর পর্যন্ত ফুজু আল্লাম, আর একটা দিন তুই ইউসুফের দেহা হাঁটতে পারলি না, তোর ফুজু আর আসবো না। সাথে সাথে তওবা করিয়া সিজদায় পড়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবিউল্লাহ। কলেমা পড়া সিজদায় পড়া তওবা করে কয় রব্বুল আলামিন কিছু চাই না, তুমি ইউসুফের সাথে একটু দেখা করাই দাও। রাস্তায় বের হইছে ইউসুফ আলাইহিস সালাম, যখন অফিসের দিকে যায় ওই ঘোড়ার আওয়াজ পায় এলাকায় যত মানুষ আসে, প্রত্যেক দিন একবার যাওয়ার সময় দেখতে আসে, ফেরার সময় একবার দেখতে আসে। মানুষের ভিড়ের কারণে বুড়ো মানুষটা দেখতে পারে না। আজকে জুলাইখা আল্লাহর কাছে তওবা করে কলেমা পইড়া গুড়ি পায় রাস্তায় এগোইছে, যাই মাঝ রাস্তায় দাঁড়াইছে, মানুষের ভিড় ভেঙ্গে মাঝে দাঁড়াইছে। ইউসুফ আলাইহিস সালাম আসতেছেন ওনার লোকজন সাথে করে নিয়া, উনার ঘোড়া তো আগে আছে, উনি মানুষের টের পাইছে যে এই যে আসছে, আওয়াজও টের পাইছে এই যে আসছে। তখন উনি হাত ছাড়িতে দাঁড় করছে, একটু দাঁড়াবেন মহারাজ। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ারে ব্রেক করছে। আমাদের দেশের নেতাকে সামনে যদি এরকম দাঁড়াই কেউ কোনো বুড়ো মানুষ, তাহলে কি গায়ে ভয় মিস কি সারা রাস্তা ক্লিয়ার হবে, তাই না? ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াই গেছে, কুম্বিজ নিলা দাঁড়াও। দাঁড়ানোর পরে একটু নামবেন, নামছে। হ্যাঁ, আপনি কি ইউসুফ, নবী ইউসুফ বর্তমান এদেশের প্রেসিডেন্ট? জি আমি। তাহলে আপনি যদি নবী হন তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করে। আমি আপনার কাছে 3টে দরখাস্ত করব, আপনি একটু দোয়া করবেন, কবুল করবেন? কয় বলেন, একটা একটা করে বলেন। কয় যে একটা হলো সবাই চোখ দিয়ে আপনাকে দেখে, আমি আপনাকে দেই। জুলাইখা এমন হয়ে গেছে যে ইউসুফ আলাইহিস সালাম চিনতেছে না যে সেই জুলাইখা, না চেনার কারণে এইভাবে কথা বলে যাচ্ছে। আপনি আল্লাহ নবী হলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন? আমি আপনার একটু চোখ দিয়ে দেখবো, আমার চোখ দুটো একটু খুলে যেত, চোখের পাওয়ার আসতো। ইউসুফ আলাইহিস সালাম জায়গায় দাঁড়ায় দোয়া করলে, আল্লাহ তোমার এই বান্দির চোখ দুটো একটু পরিষ্কার করে দাও। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। 40 বছরের আগে চোখে যে পাওয়ার ছিল সেই পাওয়ার চলে আসছে। এখন জুলাইখা চোখ দিয়ে দেখে যে হ্যাঁ সেই ইউসুফ ঠিক আছে। আর একটা কি বলেন? আর একটা হলো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার যুবতী বানায় দেয়। আমি যৌবন চাই, পুনরায় যৌবন চাই, আল্লাহর কাছে এই দোয়াটা করেন। আপনি বললে হয়, দেখেন আপনার দোয়া তো কবুল হয়েছে, আমি অন্ধ মানুষ ছিলাম, চোখ ক্লিয়ার হয়ে গেছে। আপনি বললে এটা হবে। আল্লাহ তোমার এক বান্দি বুড়ি কালে সে যুবতী হতে চাচ্ছেন, কি এরা যাবে, তুমি একটু যুবতী বানাই দাও। যখনই দোয়া করছে যুবতী হয়ে গেছে। এখন দেখা যায় সেই জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ কি এলাম, এদি সেই জুলাইখা, উনি হতভম্ব হয়েছে। এখন নিজেই লজ্জিত, আল্লাহ কোন বেকায়দায় পড়লাম। কয় বলেন 3 নম্বরটা। বুড়ি অবস্থায় প্রস্তাব দিলে আপনি লাইক করতেন না, অন্ধ অবস্থায় প্রস্তাব দিলে লাইক করতেন না। আপনার দোয়াই আল্লাহ আমারে যুবতী বানাই দিয়েছে। আমারে যদি আপনার চেহারায় পোশাক, পোশাক আর না পোশাক বিয়ে করতে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, নবীরা কোনো কাজ তো আল্লাহর ইশারা ছাড়া করে না। চুপ করে দাঁড়ায় রয়েছে, কি খবর এই মানুষটার। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছে, আপনি অফিস সারি আসেন, মহিলার বাসায় পাঠায় দেন, প্রস্তাব কবুল হয়ে গেছে উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব জায়গায় তাকওয়া মনে রাখেন। অফিস থেকে বাসায় গেছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, বিয়েও হয়ে গেছে।
ইউসুফ আলাইহিসসালামের আরো স্ত্রী ছিল, কোন স্ত্রীর পেটে বাচ্চা হয় নাই। এই জুলাইখা, বুড়ি জুলাইখার পেটে 3টে পুত্র সন্তান।